আর 7 দিন পরে কুরবানি, যাই নাপিতের কাছে গিয়ে চুলদারি কেটে আসি। আরে হাবিব সাহেব, কোথায় যাচ্ছেন এত সকাল সকাল? কোথায় আর যাবো? 7 দিন পরে কুরবানির ঈদ, তো নাপিতের ঘরে যাচ্ছি, সুন্দর করে চুলদারি করে কেটে আসি। আপনি চুল দাড়ি কাটতে যাচ্ছেন কেন? এবার আপনার কুরবানি নেই হাবিব সাহেব? কুরবানি নেই মানে? এই এলাকার সবচেয়ে বড় গরু কুরবানি আমি দিচ্ছি, আর আমার কুরবানি নেই? এ তুমি কি বলছো আব্দুল মিয়া? আরে আরে হাবিব সাহেব, আপনি রাগ করছেন কেন? গতকাল ইমাম সাহেব বলছিল এবার যারা কুরবানি দেবে তারা যেন মাথার চুল, দাড়ি এবং হাতের নখ এগুলো না কাটে। ওই দিন তো আপনার মসজিদে যাননি, তা আমি আপনাকে জানানোর জন্য বলছিলাম। আরে দূর, আমি এত সুন্দর লাল টুকটুকে গরু কুরবানি দিচ্ছি, আমি যদি চুলদারি না কাটি, জঙ্গলির মতো থাকি, তাহলে কি আমার কি কুরবানি হবেন নাকি? এত সুন্দর বড় গরু কুরবানি করছি, আর আমার সুন্দর না দেখা গেলে হয়? হাবিব সাহেব, আপনি অনেক অহংকারী হয়ে গিয়েছেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কোরবানি করছেন। এই কোরবানি আল্লাহ কখনোই কবুল করবে না। সত্যি কি আমি বড় অহংকারী হয়ে গেছি? চল তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে চল। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব। আপনি অনেক অহংকারী হয়ে গিয়েছেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, মানুষকে দেখানোর জন্য কোরবানি করছেন। এই কোরবানি আল্লাহ কখনোই কবুল করবে না। ইমাম সাহেব, এবার আপনি বলেন কিভাবে আমার গরু কুরবানি করলে আল্লাহ আমার কুরবানি কবুল করবে? আসলে বর্তমান যুগে আমরা লোক দেখানোর জন্য কুরবানি করি, আল্লাহ সন্তুষ্টের জন্য আমরা কুরবানি করি না। কুরবানির মূল উদ্দেশ্য হলো সুস্থ সবল হালাল পশু আল্লাহর রাস্তে কুরবানি করা। এবং যে ব্যক্তি কুরবানি দেবার নিয়ত করবে, জিলহজ মাসের চাঁদ দেখার পরবর্তী থেকে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত তার চুল, দাড়ি, নখ কাটা থেকে বিরত থাকবে। আসলে হুজুর, আমরা না জেনে না বুঝে কুরবানি দিয়ে থাকি। এ আল্লাহ, আমাদের কুরবানি তুমি কবুল করে নাও।